হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা জানবো 2008 সালে রিলিজ হওয়া আমেরিকান সুপার হিরো ফিল্ম আয়রন ম্যান নিয়ে। এই সিনেমাটি মার্বেল সিরিজের ফার্স্ট পার্ট। এই মুভির হিরো টনি স্টার্ক। সে খুব বুদ্ধিমান এবং ধনী পরিবারের একটি ছেলে ছিল। টনির বাবা হাওয়ার্ড স্টার্ক একজন সায়েন্টিস্ট ছিল। হাওয়ার্ড স্টার্ক তার বন্ধুর সাথে মিলে একটি কোম্পানি খুলেছিল। সেটির নাম ছিল স্টার্ক ইন্ডাস্ট্রিজ। টনি অনেক কম বয়সেই টেকনোলজিতে অনেক এগিয়ে ছিল। মাত্র 4 বছর বয়সেই সে একটি সার্কিট বোর্ড বানিয়ে দেয় এবং 6 বছর বয়সে একটি বাইকের ইঞ্জিন এবং 17 বছর বয়সে একটি রোবট বানিয়ে ফেলেছিল। 17 বছর বয়সে টনি দুনিয়ার সবথেকে নামী ইউনিভার্সিটি MIT থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। টনি স্টার্কের বাবা হাওয়ার্ড স্টার্ক ও তার মা মারিয়া স্টার্ক একটি কার অ্যাক্সিডেন্টে মারা যায়। টনির বাবার মৃত্যুর পর অবাডিয়া স্টার্ক ইন্ডাস্ট্রিজের দেখাশোনা করত। এরপর টনির 21 বছর বয়সে টনি স্টার্ক ইন্ডাস্ট্রিজের মালিক হয়। অবাডিয়া কোম্পানির ম্যানেজার ছিল। টনি তার বুদ্ধি দিয়ে দেশের জন্য অনেক উন্নত অস্ত্র বানায় এবং তার কোম্পানিকে নাম্বার 1 কোম্পানিতে পৌঁছে দেয়। এরপরের সিনে আমরা দেখতে পাই একটি অ্যাওয়ার্ড ফাংশন হচ্ছিল। সেখানে কর্নেল জেমস রুডস কিছু বক্তব্য রাখে এবং টনিকে সেই অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য স্টেজে ডাকে। কিন্তু সেখানে টনি প্রেজেন্ট না থাকায় সেই কোম্পানির ম্যানেজার অবাডিয়ার হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়। টনি সেখানে না থেকে একটি ক্যাসিনোতে কিছু মেয়ের সাথে এনজয় করছিল। আসলে এই মুভিতে হিরোয়ের ক্যারেক্টারটা এমনভাবেই দেখানো হয়েছে যে সে একটু খামখেয়ালি ধরনের, নিজের মনের মতো চলতে পছন্দ করে। এরপর সেখানে কর্নেল জেমস রুড টনির হাতে পুরস্কারটি তুলে দেয়, কিন্তু টনি সেটা না নিয়ে অন্য একজনের হাতে ধরিয়ে দেয় এবং সেখান থেকে বেরিয়ে যায়। এরপর টনির সাথে একটি মেয়ের কথা হয়। সেই মেয়েটি একজন রিপোর্টার ছিল যার নাম ক্রিস্টিন এবারহার্ট। টনি সেই মেয়েটিকে ইমপ্রেস করে ফেলে। টনি ও ওই মেয়েটি একসাথে রাত কাটায়। তারপর দিন সকালবেলা যখন মেয়েটির ঘুম ভাঙে, সে ছিল ক্যালিফোর্নিয়ার স্টার্কের একটি রিসর্টে। তারপর সেখানে ক্রিস্টিন এবারহার্টের সাথে একটি মেয়ের দেখা হয় যার নাম পেপার পটস। পেপার পটস ছিল টনি স্টার্কের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সে টনি স্টার্কের সব দায়িত্ব পালন করত। সে মনে করাতো টনিকে কখন কোথায় যেতে হবে। এরপরের সিনে আমরা দেখতে পাই পেপার পটস টনিকে বলে যে আজকে তোমার আফগানিস্তান মিলিটারিদের সাথে মিটিং আছে, ওরা তোমার নতুন মিসাইলটি কিনতে চায়। এরপর টনি তাড়াতাড়ি বের হয়ে ফ্লাইটে উঠে। সেখানে তার বন্ধু কর্নেল জেমস রুডস ছিল। টনি ফ্লাইটের মধ্যে ড্রিঙ্ক করছিল এবং তার বন্ধুকেও ড্রিঙ্ক করতে বাধ্য করে, কিন্তু রুডস যেহেতু একজন কর্নেল ছিল তাই সে ড্রিঙ্ক করতে মানা করে দেয়, কিন্তু টনি তাকেও বাধ্য করে ড্রিঙ্কস করার জন্য। তারপর তাদের ফ্লাইট আফগানিস্তানে এসে পৌঁছায় এবং সেখানে টনি তার নতুন মিসাইলের নমুনাটি প্রেজেন্ট করে। সেটি দেখে আফগানিস্তানের মিলিটারিরা খুব খুশি হয়। এরপর টনির সাথে ওই আফগানিস্তানের মিলিটারিদের একটি চুক্তি সম্পূর্ণ হয়। তারপর টনি আর্মিদের একটি গাড়িতে করে সেখান থেকে ফিরছিল। সেই গাড়িতে থাকা সমস্ত আর্মিদের সাথে সে কথা বলছিল। ঠিক সেই মুহূর্তে টনি যেই গাড়িতে ছিল সেই গাড়ির উপর আতঙ্কবাদী হামলা হয়। টনি কোনো মতো সেই গাড়ি থেকে বের হয়ে যায়। আতঙ্কবাদীরা সমস্ত আর্মিদের মেরে ফেলে। এরপর টনি যখন সাহায্যের জন্য বার্তা পাঠায় তখনই টনির কাছে একটি মিসাইল এসে পড়ে। টনি দেখে সেটিতে লেখা আছে স্টার্ক ইন্ডাস্ট্রিজ। এর মানে সেটি তার কোম্পানির বানানো মিসাইল। ওই মিসাইলটি সেখানে ব্লাস্ট হয়ে যায়। টনি প্রাণে বেঁচে গেলেও ওই মিসাইলের কিছু ধারালো অংশ তার বুকের মধ্যে ঢুকে যায়। এরপর যখন টনির জ্ঞান ফিরে আসে, সে সেখানে একজন মানুষকে দেখতে পায় যার নাম ছিল ইয়েনসেন। তারা দুজনে একটি গুহার মধ্যে ছিল। জ্ঞান ফিরে আসার পর টনি খুব অবাক হয়ে যায় কারণ তার বুকে ব্যান্ডেজ দেখে। তারপর টনি ব্যান্ডেজটি খুলে দেখে এবং সেখানে থাকা লোকটিকে জিজ্ঞেস করে এটা কি। তখন ইয়েনসিন টনিকে বলে সে তার প্রাণ বাঁচিয়েছে। ইয়েনসিন টনিকে বলে তার বুকের মধ্যে মিসাইলের কিছু ধারালো অংশ ঢুকে গেছিল। সে কিছুটা বের করতে পেরেছে, বাকিটা সে বের করতে পারেনি কারণ সেটা তার হৃৎপিণ্ডের খুব কাছাকাছি ছিল। ওই বাকি ধারালো অংশগুলো যেন টনির হৃৎপিণ্ড বা শ্বাসনালীর মধ্যে ঢুকে না যেতে পারে, তাই সে একটি ইলেকট্রোম্যাগনেট যন্ত্র বানিয়েছে এবং সেটিকে টনির বুকে লাগিয়েছে। সেটি চলছে একটি গাড়ির ব্যাটারির সাহায্যে। ইয়েনসিন টনিকে সেই ধারালো টুকরোগুলোকে দেখায়
যেগুলো সে টনির বুক থেকে বের করেছে। এরপরে সেখানে সন্ত্রাসবাদীরা এসে হাজির হয়, যাদেরকে 10 রিংস বলা হয়। তারা টনিকে বলে তাদেরকে একটি জেরিকো মিসাইল বানিয়ে দিতে হবে। যেই জেরিকো মিসাইলটি বানিয়ে চায় সেটার ডিল করার জন্যই টনি আফগানিস্তানের মিলিটারিদের সাথে দেখা করতে এসেছিল। সন্ত্রাসবাদীরা সেই জেরিকো মিসাইলটির ছবিও টনিকে দেখায়। এইসব শুনে টনি তাদেরকে না করে দেয়। এর ফলে সন্ত্রাসবাদীরা টনির উপর অত্যাচার করে এবং টনিকে বাইরে নিয়ে যায়। সেই জায়গাটি একটি পাহাড়ি এলাকা ছিল, আর তাকে যেখানে বন্দি করে রাখা হয়েছিল সেটি একটি গুহা ছিল। বাইরে বেরিয়ে টনি দেখতে পায় সেখানে তার কোম্পানির বানানো অনেক মিসাইল রাখা আছে। টনি কিছুতেই বুঝতে পারে না যে তার কোম্পানির বানানো মিসাইল এদের কাছে আসলো কিভাবে। এরপর সন্ত্রাসবাদীদের মধ্যে আবু বক্কর নামে একটি লোক টনির সাথে একটি চুক্তি করে যে তাদের কাছে মিসাইল বানানোর সমস্ত সামগ্রী আছে। সে যদি তাদেরকে সেই জেরিকো মিসাইলটি বানিয়ে দেয় তাহলে তারা টনিকে মুক্ত করে দেবে। তাদের কথা শুনে টনি বুঝতে পারে যে এই মিসাইলটি বানিয়ে দিলেও তারা টনিকে মেরে ফেলবে। এরপর টনি ও এনসিন একসাথে বসে কথা বলছিল। টনি এটাও বুঝতে পারে যে তারা টনিকে এই কাজটি না করলে কিছুতেই ছাড়বে না। এরপর টনি এটাও ভাবে যে এইভাবে ইলেকট্রোম্যাগনেট যন্ত্রটি লাগিয়ে সে বেশি দিন বেঁচে থাকতে পারবে না। তার বাঁচার জন্য তাকে কিছু একটা বানাতে হবে, না হলে সেই ধারালো অংশগুলো তার শরীরের ভিতরে ঢুকে গেলে তার প্রাণ চলে যেতে পারে। এরপর টনি একটা প্ল্যান করে যে তারা কিভাবে সেখান থেকে বের হতে পারবে। টনি সেই সন্ত্রাসবাদীদের বলে তার কি কি জিনিস লাগবে মিসাইল বানানোর জন্য। এরপর টনি খুব এনার্জির সাথে কাজটি শুরু করে দেয়। তার বানানো অস্ত্রগুলোকেই জোড়া লাগিয়ে একটি আর্ক রিয়েক্টর বানায়। এটি একটি ইলেকট্রিসিটি জেনারেটর ছিল। এটি ফার্স্ট টনির বাবা হাওয়ার্ড স্টার্ক বানিয়েছিল, কিন্তু সেটা অনেক বড় ছিল, যেটার সাহায্যে তাদের কোম্পানি স্টার্ক ইন্ডাস্ট্রিজে পাওয়ার সাপ্লাই করা হতো। এরপর টনি এনসিনের সাথে তার প্ল্যানটি ডিসকাস করে যে সে কিভাবে এখান থেকে বের হতে পারবে। এরপর টনি এনসিনকে একটা আর্মার স্যুটের ছবি দেখায়। এই আর্মার স্যুটটি বানানোর জন্য টনি খুব ফাস্ট কাজ করে। অন্যদিকে সন্ত্রাসবাদীরা তাদেরকে ক্যামেরাতে লক্ষ্য রাখে যে তারা কি বানাচ্ছে। একটা সময় সন্ত্রাসবাদীদের মধ্যে একজনের একটু সন্দেহ হয়, কারণ টনি যেটা বানাচ্ছিল সেটা জেরিকো মিসাইলের মতো লাগছিল না, কিন্তু তাদের অতটা আইডিয়া ছিল না, তাই তারা তখন কিছু বলে না। এরপর সন্ত্রাসবাদীদের যে লিডার ছিল তার সন্দেহ হয়। সে টনির কাছে গিয়ে জিজ্ঞেস করে যে ওই জেরিকো মিসাইলটি কই, যেটা তাকে বানাতে বলা হয়েছিল। তখন তারা এনসিনের উপর অত্যাচার করে এবং তাকে মেরে ফেলতে চায়। তারপর টনি সেসব দেখে বলে আমার কাছে এখনো একদিন সময় আছে, আমি বানিয়ে ফেলবো, আমার এই কাজে এনসিনের সাহায্য লাগবে। তারপর টনি দ্রুততার সঙ্গে প্রথম স্যুটটি বানিয়ে ফেলে এবং এনসিনকে বলে সেটা সেট করতে। অন্যদিকে সন্ত্রাসবাদীদের লিডার রাজা এসব দেখে ছুটে তাদের কাছে যায়, কারণ সে টনিকে এই স্যুটটি পরে থাকার জন্য ঠিকমতো দেখতে পাচ্ছিল না। এরপর সন্ত্রাসবাদীদের আটকানোর জন্য এনসিন তাদের দিকে একটি বোমা ছুড়ে দেয়। তারপর সন্ত্রাসবাদীরা বুঝে যায় যে টনি হয়তো পালানোর চেষ্টা করছে। টনির এই আর্মার স্যুটটির মধ্যে ফুল পাওয়ার কমপ্লিট হতে আরো কিছুটা সময় লাগবে, তাই এনসিন চেয়েছিল যে 10 রিংসের লোকেদের কিছুক্ষণ আটকে রাখতে, যাতে ওই স্যুটটি সম্পূর্ণ রেডি হয়ে যায় এবং টনি সেখান থেকে পালাতে পারে। টনিকে বাঁচাতে গিয়ে এনসিন ওই সন্ত্রাসবাদীদের গুলিতে আহত হয়ে যায়, আর ততক্ষণে টনির স্যুটটি পুরোপুরি রেডি হয়ে যায়। টনি এনসিনকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু পারে না। এইসব দেখে টনি খুব রেগে যায় এবং তার সামনে থাকা সমস্ত সন্ত্রাসবাদীদের মেরে গুহা থেকে বেরিয়ে যায়। সন্ত্রাসবাদীরা টনিকে আটকানোর জন্য তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, কিন্তু টনির কিছু হয় না, কারণ টনি তার আর্মার স্যুটটিকে এভাবেই তৈরি করেছিল যেটিতে কোনো গুলি লাগবে না। এরপর টনি তার কোম্পানির বানানো সমস্ত অস্ত্রগুলোকে জ্বালিয়ে দেয়। সেই জায়গাতে পুরো ব্লাস্ট হওয়ার আগেই টনি সেখান থেকে উড়ে বেরিয়ে যায়। এরপর কিছুক্ষণ ওড়ার পর টেকনিক্যাল ফল্টের কারণে টনি একটি মরুভূমির মধ্যে পড়ে যায় এবং তার আর্মার স্যুটটি নষ্ট হয়ে টুকরো টুকরো হয়ে যায়। তারপর টনি সাহায্যের জন্য ওই মরুভূমির মধ্যে ছোটাছুটি করতে থাকে। সেই সময় সেখানে টনির ফ্রেন্ড রুডস তার সমস্ত দল নিয়ে সেখানে এসে টনিকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর টনি আমেরিকায় ফিরে আসে
পেপার পটস টনিকে দেখে খুব ইমোশনাল হয়ে পড়ে। এরপর পেপার পটস যখন টনিকে নিয়ে হাসপাতালে যেতে যায়, টনি হাসপাতালে যেতে রাজি হয় না। সে পেপার পটসকে বলে তাকে তার দুটো কাজ করে দিতে হবে। এক, সে চিজ বার্গার খেতে চায় এবং দ্বিতীয়টি হলো তার জন্য একটা প্রেস কনফারেন্স ডাকতে, কারণ সে কিছু ইন্টারভিউ দিতে চায়। এরপর টনির কথা মতো পেপার পটস একটি বড় প্রেস কনফারেন্সের ব্যবস্থা করে। টনি বার্গার খেতে খেতে সেই প্রেস কনফারেন্সে যায়। সেখানে টনির সাথে অবাডিয়ার দেখা হয়। এরপর টনি প্রেস কনফারেন্স শুরু করে। ওই প্রেস কনফারেন্সে পেপার পটসের সাথে শিল্ডের একটি এজেন্ট ফিলের দেখা হয়। ওই প্রেস কনফারেন্সের রিপোর্টাররা টনিকে অনেক প্রশ্ন করে যে আফগানিস্তানে তার সাথে কি হয়েছিল এবং সে সেখান থেকে কিভাবে বের হতে পারলো। এসব প্রশ্নের উত্তরে টনি কিছু না বলে টনি জানায় যে আমার চোখের সামনে সেনাদের মরতে দেখেছি। আমি সেসব অস্ত্র তাদের সুরক্ষার জন্য বানিয়েছিলাম আর সেই সব অস্ত্র দিয়েই তাদের মারা হয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর আমার কোম্পানিতে কোনো অস্ত্র বানাবো না। এরপর অবাডিয়া সেখানে গিয়ে পুরো বিষয়টিকে সামলানোর চেষ্টা করে এবং সে সবাইকে বলে টনির মনের অবস্থা এখন ঠিক নেই, তাই সে এমন বলছে। আমি তাকে বোঝাবো, আমরা এই বিষয়ে আবার পরে ডিসকাস করব। এরপর টনি অবাডিয়া দুজনের সাথে কথা বলে। অবাডিয়া টনিকে জিজ্ঞেস করে তার সাথে আফগানিস্তানে কি হয়েছিল এবং সেখান থেকে সে কিভাবে বের হলো। এরপর টনি অবাডিয়াকে বলে আফগানিস্তানের সন্ত্রাসবাদীরা তাকে বন্দি করে এবং তাদের একটি জেরিকো মিসাইল বানিয়ে দিতে বলে। কিন্তু টনি তার বুদ্ধি দিয়ে একটি আর্মার স্যুট বানিয়ে সেখান থেকে কোনো মতো বের হয়ে আসে এবং সে একটি আর্ক রিয়েক্টর বানায় ওই আর্মার স্যুটটিকে এনার্জি দেওয়ার জন্য। এরপর টনি তাকে সেই ছোট্ট আর্ক রিয়েক্টরটি দেখায়। অবাডিয়া টনিকে বলে তুমি কেন বলেছো যে অস্ত্র বানাবে না? এই কোম্পানিতে আমারও অধিকার আছে। আমরা যদি অস্ত্র না বানাবো তাহলে কি বাচ্চাদের খেলনার জিনিস বানাবো? এইসব শোনার পর টনি অবাডিয়াকে বলে আমরা আর্ক রিয়েক্টর নিয়ে কাজ করব। তখন অবাডিয়া বলে এটির কোনো কাজ নেই, এটি লোককে বোকা বানানোর জন্য বানানো হয়েছে, এটা দিয়ে আমরা সফল হতে পারবো না। এরপর অবাডিয়া টনিকে বলে এই অস্ত্র বানানোর বিষয়টি আমার উপরে ছেড়ে দাও আর তুমি কদিন রেস্ট করো। এরপরের সিনে আমরা দেখতে পাই টনি আবার একটি বেশি পাওয়ারফুল আর্ক রিয়েক্টর বানায়, কারণ তার বুকে লাগানো আর্ক রিয়েক্টরটি পুরনো হয়ে গেছিল। টনি পেপার পটসকে তার পুরনো আর্ক রিয়েক্টরটি চেঞ্জ করে নতুন আর্ক রিয়েক্টরটি লাগিয়ে দিতে বলে। পেপার পটস টনির কথা মতো সেই কাজটি করে দেয়। তারপর পেপার পটস টনিকে জিজ্ঞেস করে পুরনো আর্ক রিয়েক্টরটি সে কি করবে। টনি বলে সেটি ফেলে দিতে, কিন্তু পেপার পটস সেটি ফেলে না দিয়ে যত্ন করে সেটিকে রেখে দেয়। এরপর টনি আরেকটি আর্মার স্যুট বানাতে শুরু করে, যেটির নাম সে দিয়েছিল মার্ক 2, কারণ টনি চেয়েছিল যে সে মানুষের ভালোর জন্য কিছু করবে। তারপরের সিনে আমরা দেখতে পাই মরুভূমি অঞ্চলে সন্ত্রাসবাদীরা টনির পড়ে থাকা পুরনো স্যুটটির টুকরোগুলো খুঁজে পায়। টনি দিনরাত খুব পরিশ্রম করে ওই আর্মার স্যুটটি বানানোর জন্য এবং অনেকবার ব্যর্থও হয়। তারপর পেপার পটস সেখানে এসে টনিকে বলে অবাডিয়া তোমার সাথে দেখা করতে এসেছে। অবাডিয়া টনিকে বলে তোমার এই অস্ত্র না বানানোর ডিসিশনের জন্য কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টর মিটিং ডেকেছে, কারণ তাদের অনেক লস হয়ে গেছে। এরপর অবাডিয়া সেখান থেকে চলে যায় এবং টনি তার রুমে গিয়ে আবার চেষ্টা করে ওই স্যুটটিকে বানানোর জন্য। অনেক চেষ্টার পর টনি তার আর্মার স্যুটটি বানাতে সফল হয়। আর্মার স্যুটটি তৈরি হয়ে যাওয়ার পর টনি প্রথমে হাওয়াতে উড়ানোর টেস্ট করে। এরপর টনি সেটি পরে বাইরে বের হয় এবং সে দেখে সেটি পরে কতটা উঁচুতে উঠতে পারে। টনি যখন উঠতে থাকে তখন এটা দেখে তার খুব ভালো লাগছিল এবং সে আরো অনেক উঁচুতে উঠে যায়। এর ফলে একটা সময় তার আর্মার স্যুটটিতে বরফের আস্তরণ জমে যায় এবং সেটি কাজ করে না। তারপর সে নিচে পড়ে যেতে থাকে। সে মাটিতে পড়ার আগেই তার আর্মার স্যুটটি আবার আগের মতো কাজ করতে শুরু করে দেয়। এরপর টনি তার বাড়ির একটি গাড়ির উপর এসে পড়ে। তারপরের সিনে আমরা দেখতে পাই টনি যখন তার রুমে ফিরে যায় তখন সে একটি গিফট প্যাক দেখে, যেটিতে পেপার পটসের নাম লেখা ছিল। টনি যখন সেই গিফট প্যাকটি খুলে দেখে
সেটির মধ্যে তার পুরনো আর্ক রিয়েক্টরটি ছিল এবং তার মধ্যে লেখা ছিল যে টনিরও হৃদয় আছে। অন্যদিকে দেখানো হয় যে টেন্ড্রিংসের লোকেরা টনির পুরনো স্যুটটিকে আবার জোড়া লাগাচ্ছিল। এইদিকে টনি তার আর্মার স্যুটটিকে আরো বেটার করার জন্য মার্ক 3 নামে একটি নতুন স্যুট বানাচ্ছিল। টনি এটাকে এভাবে তৈরি করবে যাতে সেটি অনেক উঁচুতে উঠে গেলেও এর মধ্যে কোনো বরফের আস্তরণ জমতে না পারে। সেই সময় টনি নিউজে দেখে যে অবাডিয়া স্ট্যান একটি পার্টির অ্যারেঞ্জ করেছে, কিন্তু টনিকে সেখানে ডাকেনি। তারপরেও টনি সেখানে চলে যায়। সেই পার্টিতে অবাডিয়া টনিকে দেখে খুব অবাক হয়ে যায়, কারণ সে তাকে এই পার্টির কথা বলেনি। সেই পার্টিতে টনি তার পিয়ে পেপার পটসের সাথে ডান্স করে। এরপর টনি যখন ড্রিঙ্ক নিতে যায় তখন তার সাথে ক্রিস্টেন এবারহার্ড নামে ওই রিপোর্টারটির দেখা হয়। টনিকে কিছু ছবি দেখায় যে গুলমিরা নামে একটি গ্রামে আতঙ্কবাদীরা হামলা করেছে এবং তাদের কাছে টনির বানানো সেই জেরিকো মিসাইলটি আছে। এটি শুনে টনি ভাবতে থাকে যে তাদের কাছে জেরিকো মিসাইলটা কিভাবে পৌঁছালো। এরপর টনি অবাডিয়াকে জিজ্ঞেস করে যে সে কাদের কাছে স্টার্ক ইন্ডাস্ট্রিজের অস্ত্র বিক্রি করেছে। এটা শুনে অবাডিয়া একটা সত্যি কথা বলে দেয় যে টনির বিরুদ্ধে বোর্ড অফ মেম্বাররা যে কেস করেছিল সেটা আর কেউ না, অবাডিয়া নিজেই ছিল। আর সে এটাও বলে যে টনিকে সেই অস্ত্র বানানোর ডিপার্টমেন্ট থেকে বাইরে রেখেছিল। এরপর টনি বাড়ি ফিরে তার মার্ক 3 স্যুটটি নিয়ে কাজ করছিল এবং সে নিউজে দেখে গুলমিরা নামে সেই গ্রামটিতে ট্রেন্ডিংসের লোকেরা হামলা করেছে এবং তারা গ্রামের মানুষদের উপর অত্যাচার করছে। এইসব দেখে টনি তার মার্ক 3 স্যুটটি পরে উড়ে তাদেরকে বাঁচানোর জন্য ছুটে যায় গ্রামটিতে। টনি সেখানে গিয়ে সন্ত্রাসবাদীদের মেরে গ্রামবাসীদের বাঁচায় এবং সন্ত্রাসবাদীদের মধ্যে আবু বক্কর নামে একজনকে গ্রামবাসীদের হাতে তুলে দেয়। তারপর তার কোম্পানির বানানো সমস্ত অস্ত্রগুলোকে নষ্ট করে দিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। অন্যদিকে এয়ারফোর্সরা খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা বুঝতে পারে যে গুলমিরাতে একটা বড় বিস্ফোরণ হয়েছে। কিভাবে সেই বিস্ফোরণটি ঘটেছে তারা সেটার ব্যাপারে খোঁজ নেওয়ার চেষ্টা করছে। ঠিক তখনই রুডস টনিকে ফোন করে এই ঘটনাটি সম্পর্কে জানার জন্য, কিন্তু টনি তখন রুডসকে বলে আমি একটু ব্যস্ত আছি। এয়ারফোর্সরা স্যাটেলাইটের সাহায্যে জানতে পারে যে একটা ছোট্ট উড়ন্ত জিনিস তাদের এলাকাতে এসেছে আর সেই হয়তো বিস্ফোরণটি ঘটিয়েছে। তাই তারা সেটিকে জঙ্গি ভেবে তাকে মারার জন্য দুটো ফাইটার প্লেন F-22 পাঠায়। এরপর টনি এদের হাত থেকে নিজেকে বাঁচাতে গিয়ে একটি F-22 নষ্ট হয়ে যায়। ওই নষ্ট হয়ে যাওয়া F-22 এর পাইলটটি যখন নিচে পড়ে যাচ্ছিল তার প্যারাশুটটি খুলছিল না। টনি তখন ওই পাইলটটিকে বাঁচিয়ে নেয়। এরপর টনি তার বন্ধু কর্নেল জোন্স রুডসকে ফোন করে আর বলে তোমরা যাকে মারার জন্য ফাইটার প্লেন পাঠিয়েছ সেটা আমি, তুমি এদেরকে আটকাও। এরপর রুডস সেই যুদ্ধ বিমানগুলোকে বুদ্ধি করে আটকায় এবং টনি তার বাড়ি ফিরে আসে। পরের দিন কর্নেল জেমস রুডস প্রেস কনফারেন্সে জানায় যে তাদের ট্রেনিং চলাকালীন একটি F-22 নষ্ট হয়ে গেছে, কিন্তু কারো কোনো ক্ষতি হয়নি। রুডস এসব জানায় কারণ টনির সত্যিটা যাতে কেউ জানতে না পারে। এরপর বাড়ি ফিরে টনি যখন তার আর্মার স্যুটটি খুলছিল, পেপার সেই স্যুটটির মধ্যে গুলির দাগগুলো দেখতে পেয়ে খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে দেখানো হয় যে অবাডিয়া স্ট্যান পৌঁছে গেছে টেন্ডিংসদের কাছে, যারা টনিকে আটকে রেখেছিল। এখানে আমরা জানতে পারি যে অবাডিয়া টেন্ডিংসদের সাথে মিলে আছে। অবাডিয়ার কথা মতোই তারা টনিকে কিডন্যাপ করেছিল। অবাডিয়া চেয়েছিল তারা যেন টনিকে মেরে ফেলে, তাহলে অবাডিয়া স্টার্ক ইন্ডাস্ট্রিজের মালিক হতে পারবে। অবাডিয়া গোপনে স্টার্ক ইন্ডাস্ট্রিজের সব অস্ত্র সন্ত্রাসবাদীদের কাছে সাপ্লাই করত। সেই সন্ত্রাসবাদীদের উপর অবাডিয়া খুব রেগে যায় আর বলে তোমাদেরকে একটা কাজ দিয়েছিলাম টনিকে মেরে ফেলতে, কিন্তু তোমরা সেটাও করতে পারলে না। সন্ত্রাসবাদীদের লিডার অবাডিয়াকে বলে এটা একটা দুর্ঘটনা ছিল, তাই আমরা টনিকে মারতে পারিনি। এরপর সন্ত্রাসবাদীদের লিডার অবাডিয়াকে টনির সেই পুরনো স্যুটটি দেখায় যেটা তারা জোড়া লাগিয়েছিল। সন্ত্রাসবাদীদের লিডার অবাডিয়াকে বলে আমি তোমাকে এই স্যুটটি দিয়ে দিব, পরে এরকম আরেকটি স্যুট তুমি আমাকে বানিয়ে দিও।
অবাডিয়া যখন এই স্যুটটি দেখে তখন তার মাথায় একটা আইডিয়া আসে। তারপর সে তার কাছে থাকা একটি যন্ত্র দিয়ে সন্ত্রাসবাদীদের লিডারকে প্যারালাইজ করে দেয় এবং টনির সেই পুরনো স্যুটটি নিয়ে সেখান থেকে চলে যায় এবং যাওয়ার সময় বাকি সন্ত্রাসবাদীদের মেরে দেয়। এরপর অবাডিয়া সায়েন্টিস্টদের ডেকে টনির সেই পুরনো স্যুটটিকে কপি করে নতুন একটি বড় স্যুট বানিয়ে দিতে বলে। অন্যদিকে টনি তার পিএ পেপারকে বলে, আমার অফিসে গিয়ে তুমি আমাদের কোম্পানি কাদের কাছে অস্ত্র বিক্রি করেছে তার সমস্ত ফাইলগুলো জোগাড় করে নিয়ে এসো। প্রথমে পেপার যেতে রাজি হয় না। পরে টনি বলে, তুমি তো সবসময় আমার সাথে থেকেছো, এখন যখন আমি মানুষের ভালো করতে চাই তাহলে তুমি কেন আমার পাশে থাকবে না? এইসব শোনার পর পেপার যেতে রাজি হয়। তারপর পেপার স্টার্ক ইন্ডাস্ট্রিজের অফিসে যায় আর অবাডিয়ার কম্পিউটার থেকে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো একটি পেন ড্রাইভে কপি করে নেয়। সেখানে পেপার এটাও খুঁজে পেয়ে যায় যে টনিকে যে সন্ত্রাসবাদীগুলো কিডন্যাপ করেছিল সেটা আসলে অবাডিয়ার প্ল্যান ছিল। ঠিক তখনই অবাডিয়া সেখানে চলে আসে এবং পেপারকে দেখে ফেলে। পেপার কোনো মতো বুদ্ধি করে সেখান থেকে বের হয়ে যায়, কিন্তু অবাডিয়া কম্পিউটারটিকে চেক করতেই বুঝে যায় যে পেপার তার গোপন রহস্যগুলো জেনে গেছে। সেই সমস্ত প্রমাণগুলো নিয়ে পেপার যখন বের হচ্ছিল, পেপারের সাথে তখন সিল্টের এজেন্ট ফিল ছিল। এরপর অবাডিয়া সায়েন্টিস্টদের বলে একটি ছোট্ট আর্ক রিয়েক্টর বানিয়ে দিতে, কিন্তু তারা সেটা বানাতে পারে না। এরপর অবাডিয়া টনির কাছে গিয়ে তার সেই যন্ত্রের সাহায্যে টনিকে প্যারালাইজ করে দিয়ে টনির বুক থেকে নতুন সেই পাওয়ারফুল আর্ক রিয়েক্টরটি চুরি করে নিয়ে চলে যায়। পেপার বুঝতে পারে যে টনির বিপদ হতে পারে, তাই সে টনির বন্ধু রুটসকে ফোন করে বলে টনির কাছে যেতে। অন্যদিকে টনির বুক থেকে আর্ক রিয়েক্টরটি খুলে নেওয়ার জন্য টনি খুব অসুস্থ হয়ে পড়ে। তারপর টনি কোনো মতো তার পুরনো আর্ক রিয়েক্টরটির কাছে যায় যেটি পেপার টনিকে গিফট করেছিল। সেই পুরনো আর্ক রিয়েক্টরটি টনি তার বুকে লাগায়। এরপর সেখানে রুটস আসে এবং সে টনিকে বলে পেপার সিল্ডের সমস্ত এজেন্টদের নিয়ে অবাডিয়াকে অ্যারেস্ট করতে গেছে। এটা শুনে টনি খুব ভয় পেয়ে যায়, কারণ সে জানতো অবাডিয়া এত সহজে হার মেনে নেবে না। টনি তখন তার মার্ক 3 স্যুটটি পরে সেখান থেকে উড়ে বেরিয়ে যায় এবং টনি বের হয়ে যাওয়ার সময় রুটসকে বলে এয়ারফোর্সদের সে যেন জানিয়ে দেয় যাতে তারা টনিকে না আটকায়। পেপার এবং সিল্ডের সমস্ত এজেন্টরা যখন অবাডিয়াকে খুঁজছিল, অবাডিয়া তখন সেই বড় স্যুটটির মধ্যে টনির কাছ থেকে চুরি করে আনা আর্ক রিয়েক্টরটি লাগায়। এরপর সেই স্যুটটি পরে পেপার ও সিল্ডের এজেন্টদের উপর হামলা করে। পেপার কোনো মতো সেখান থেকে বের হয়ে টনিকে সমস্ত ঘটনা জানায়। সেসব দেখে অবাডিয়া পেপারকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই টনি সেখানে এসে পেপারকে বাঁচিয়ে নেয়। এরপর অবাডিয়া ও টনির মধ্যে ফাইট হয়। এই সমস্ত ঘটনা সাধারণ মানুষরা দেখছিল। অবাডিয়ার সাথে যুদ্ধ করে টনির জেতা খুব কঠিন ছিল, কারণ টনির আর্ক রিয়েক্টরটি অতটা পাওয়ারফুল ছিল না। তাই টনি একটা প্ল্যান করে অবাডিয়াকে আকাশের অনেক উঁচুতে নিয়ে যায়। অনেক উঁচুতে যাওয়ার পর অবাডিয়ার শুটে বরফ জমে যায়। এর ফলে অবাডিয়া মাটিতে পড়ে যায়, কিন্তু অবাডিয়ার কোনো ক্ষতি হয় না। অন্যদিকে টনির আর্ক রিয়েক্টরটির পাওয়ার কমে যাচ্ছিল। তারপর তারা দুজনে স্টার্ক ইন্ডাস্ট্রিজে ছিল। তখন অবাডিয়া আবার টনির উপর হামলা করে। এরপর পেপারের সাহায্য নিয়ে টনি তার বাবার বানানো আর্ক রিয়েক্টরটি দিয়ে অবাডিয়াকে মেরে ফেলে। পরের দিন টনি নিউজ পেপারে দেখে যে সমস্ত মানুষেরা তার নাম দিয়েছে আয়রন ম্যান, কিন্তু তারা এটা জানে না যে আয়রন ম্যান আসলে কে। সেই দিন স্টার্ক ইন্ডাস্ট্রিজে একটা প্রেস কনফারেন্স ডাকা হয় সেই ঘটনাটির সম্পর্কে বিস্তারিত জানার জন্য। টনি যখন সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন সিল্ডের এজেন্ট ফিল টনিকে কিছু স্ক্রিপ্ট দেয় আর বলে তোমাকে রিপোর্টাররা প্রশ্ন করলে তুমি এইসব উত্তর দিও, তোমার সত্যিটা তাদের জানতে দিও না। টনি প্রেস কনফারেন্সে যায়। সেখানে রিপোর্টারদের অনেক রকম প্রশ্ন শুনে টনি কনফিউজ হয়ে যায়। তারপর টনি সবাইকে সত্যিটা জানিয়ে দেয় যে সেই হলো আয়রন ম্যান। এরপর এই মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই যে সিল্ডের ডাইরেক্টর নিক ফিউরি টনির সাথে দেখা করতে আসে আর টনিকে বলে তুমি কি ভাবো তুমি শুধু সুপার হিরো? না, তোমার মতো আরো অনেক সুপার হিরো আছে। আমি এখানে এসেছি কারণ আমি আমার নেক্সট প্রজেক্ট অ্যাভেঞ্জার ইনিশিয়েটিভে তোমাকে অ্যাপয়েন্ট করতে চাই।
এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। এই ধরনের আরো নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।